এবারে তোলাবাজির অভিযোগ উঠল রায়না 2 নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে। কলিমুদ্দিন হচ্ছে বাপ্পা একটা বিবৃতি দিয়েছে যে ওই জায়গার যে মালিকানা বা যে ভাগিদার সে বাংলাদেশে। কি বলবেন? আরে বাংলাদেশ তারা তো এখানে তো উনি লিখেছেন, ডকুমেন্ট দিয়েছেন, ভিডিও বিএলআর সামনে ডকুমেন্ট দিয়েছেন। এই তো এখানে পরিষ্কার লেখা আছে তফরিজুল হকের ইনটেনশন ল্যান্ডের তালিকার জেরক্স কপি টোটাল দিয়েছে, সরকারি আধিকারিকের সামনে দিয়েছে। তো তারা তো খারিজ করেছে, তারপরে তো আমরা পারমিশন দিয়েছে। তাহলে ভিডিও বিএলআর এটা ধরছে না। আমার তো প্রশ্ন বিএলআর ভিডিও আধিকারিকের থেকে উনি উপরে যাচ্ছে, তারা উনি মানছেন না, সরকারকে মানছেন না, সরকারি আধিকারিককে মানছেন না, তাই প্রকাশ্যে উনি বক্তব্য রাখছেন, তাই করছেন। উনি তো দিয়েছেন, ভিডিও বিএলআরকে দিয়েছেন কপি, এটা তো পরিষ্কার, এটা ভালো করে দেখুন। রায়না 2 ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিনকে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি জায়গায় নিজে কিনে নিয়ে রেকর্ড করে দিলে হবে। এই বিষয়ে বুধবার বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে জায়গার মালিক শেখ মঈনুদ্দিন বলেন, প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনে রায়না 2 ব্লকের মাধবডিহি মৌজার আলমপুর এলাকার নিজের জায়গার উপর একটি বাড়ি নির্মাণ করতে গেলে রায়না 2 ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তা বাধা দেন এবং 15 লক্ষ টাকা তোলা দেওয়ার দাবি করেন। ব্লক সভাপতির কথা মতো 15 লক্ষ টাকা তোলা না দেওয়ায় সেখানে বাড়ি করতে বাধা দেন এবং জোরপূর্বক জায়গার পাঁচিল ভেঙে দেন। এ বিষয়ে মাধবডিহি থানা সহ উচ্চ পদস্থ আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো হয়েছে। ব্লক সভাপতির নির্দেশ মতোই আরুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এনওসি সার্টিফিকেট দিচ্ছেন না, ফলে নিজের জায়গার ওপর বাড়ি গড়তে না পেরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন শেখ মঈনুদ্দিন ও তার পরিবার। এদিকে এই বিষয়ে রায়না 2 ব্লক সভাপতিকে ফোন করা হলে তিনি বলেন, টাকা তোলাবাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যে। কতদিন থেকে সমস্যা জর্জরিত? আমি এটা প্রায় 2 বছর ধরে চলছে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমি সবাইকে জানি, সব স্তরের কর্মীদেরকে সবাইকে জানিয়েছি, যত যেখানে জানানো আমি সব জায়গায় জানিয়েছি, অনেক জায়গায়। প্রশাসনিক কাকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনিকভাবে কাকে জানিয়েছেন? প্রাথমিকভাবে যেখানে থানাতে অভিযোগ করেছি। বাপ্পা কি বলছে? উনি তো যা বলছে, ওনার তো ক্ষমতায় ভিডিও অফিসে ব্লকের অভিযোগ মানছে না, তাহলে আমি ওকে কি বলবো? ভিডিও আর বিএলআরও কথা মানছেন না, প্রশাসনের কথা মানছে না, তাহলে আমি ওনাকে কি বলবো? কি বলতে চাইছো? উনি বলতে চাইছেন ঠিক নাই, তার জন্যই তো দেখেছিল এই তফিকুল হল লেখা আছে, তফিকুল হলের যে ল্যান্ডের কপি, তাহলে সেই জায়গায় পারমিশন আমাদের কতটা এরিয়া আছে জায়গাটা? জায়গাটা কতটা এরিয়া? টোটাল জায়গাটার এরিয়া ছিল হচ্ছে আমার 22 কাঠা, তার মধ্যে আমার আছে 9 কাঠা, বাকিদের জায়গাটা অন্য জায়গায় দিয়েছে, একদম বাড়ি অলরেডি করে নিয়েছে। সমস্যাটা হচ্ছে আপনারটাকে নিয়ে? আমারটাকে নিয়ে। কত টাকা চাইছে? 15 লক্ষ টাকা। মাদারজন এটা করছে? হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আপনাদের মাধ্যমে দিদির কাছে খবরটা পৌঁছাক, আমি যাতে সুস্থভাবে শান্তভাবে আমার নিজের জায়গায় আমি বাড়ি করতে পারি। থানা কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় কতদিন আগে করেছেন? ওই আগে 1 সপ্তাহ। বাপ্পা বলছে ওই জায়গাটা বাংলাদেশের একটা ব্যক্তির। আরে বাংলাদেশের হোক, সেটা তো হচ্ছে আমি ভিডিও ব্লকে জমা করেছে, সেটা খারিজ করে দিয়েছে। বাংলাদেশের হোক আর পাকিস্তানের হোক, যেখানের হোক, সে তো ভিডিও মেরামের ওপরে চলে যাচ্ছে। এইখানে তো লিখেছে কে বিষয় করে এটা কে? এখানে হচ্ছে বিএলআরও, এখানে হচ্ছে ভিডিও, তাহলে ওনারা এখানে তো কাগজটা জাস্টিফিকেশন করে দেখেছে যে কাগজটা ঠিক নয়, আমি আমার জায়গা। তারপরে তো ওনারা সরকারি গভর্নমেন্টের লোক, ওনারা সই করে দিয়েছেন আমাকে রেজুলেশনে। রেজুলেশনটা উনি মানছেন না, তার মানে ডিএমকে, তাহলে উনি বিএলআর ডিএমের এগেনস্টে উনি যাচ্ছে। ডিএমকে মুখ্যমন্ত্রীকে কি আপনি চিঠি করেছেন? না, এটা আমি আগে চিঠি করেছি। সরকারি জায়গার উপর বেআইনিভাবে বাড়ি করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের মিথ্যে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, শেখ মঈনুদ্দিন একজন সিপিএমের হারমাদ, এলাকার কিছু মানুষদের টাকা খাইয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে এবং এই এলাকায় কায়েম করতে চাইছে। এ বিষয়ে মাধবডিহি থানা সহ ডিএম, এসপি ও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা যেটা এখন আলমপুর মাধবডিহি এলাকায় রায়না 2 ব্লকে সমস্যাটা এখন তৈরি হয়েছে মূলত শেখ মঈনুদ্দিন হোসেন ওরফে লালটু, ওনার একটা বাড়ি তৈরিকে কেন্দ্র করে এই সমস্যাটা। কি হয়েছে বাড়িটাকে? মানে বাড়িটা উনি জায়গাটা কেনেন 2017 সালে, 23 সালে উনি বাড়ি করবে বলে পরিকল্পনা করেন। তো 23 সালে ওনাকে পারমিশন দেয় বিডিও, উনি পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন করেন। যে কোনো কারণে ওনার বাড়িটা তখন প্ল্যানটা
নষ্ট হয়, দিয়ে উনি বাড়িটা করেননি। আবার উনি তো ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক সূত্রে কোথাও বাইরে থাকেন, তো সেই সময় উনি থাকতে পারেননি বলে বাড়িটা করতে পারেননি। তারপর আবার উনি 24 সালে আবার পারমিট করেন, আবারও রায়নাটু পঞ্চায়েত সমিতি ওনাকে বাড়িটার পারমিশন দেয়। তারপরে আবার উনি 25 সালে এখন এই বাড়িটা করতে যাচ্ছেন। তো এখন যিনি ব্লকের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা, উনি এখন ওনাকে বাধা দিচ্ছেন। কি বলছেন? বলছেন যে এই জায়গা বাংলাদেশের নাগরিকের, ঠিক আছে, দাদুর সম্পত্তি নাতি কী করে সরাসরি পায়, এইসব ওনার বক্তব্য। এমনকি যেসব যারা ওই লোকাল যেসব লোক আছে, স্থানীয় লোক, মঈনুদ্দিনের বক্তব্য যে আমাকে একই দাগে কেউ যদি বাড়ি করে থাকে, একজন আদিবাসী, একজন আমাদের মাধবডিহি গ্রামেরই উনি বাড়ি করে আছে, তাহলে একই দাগ নাম্বারে একই জায়গায় যদি বাড়ি করে, তাহলে আমার ওই দাগ নাম্বারে ওই জায়গাটায় উনি আটকাবার কি? নিশ্চয়ই উনি প্রশাসনের লোককে হ্যারাস করছেন। বাপ্পাকে কোনো টাকা পয়সা চেয়েছে? বাপ্পাকে যেটা সমস্ত মিডিয়া চ্যানেলে এখন যেটা দেখতে পাচ্ছি, যে মঈনুদ্দিন শেখ লালটু উনি 15 লক্ষ টাকা দাবি করেছেন। কে? সৈয়দ কলিমুদ্দিন লালটুর কাছে। লালটুর কাছে, যেটা সমস্ত মিডিয়া চ্যানেল দেখতে পাচ্ছি বা শুনছি। আমাদের কাছে তো, আমরা তার জায়গার মালিক নয়, আমাদের কাছে তো দাবি করবে না যে 15 লাখ টাকা তুমি আমাদেরকে দাও, তাহলে আমি ওকে বাড়িটা করতে দেবো। যার জায়গা তার কাছেই দাবি করছে, মানে না দেওয়ার জন্যই? না দেওয়ার জন্য এখন সেটাকে উনি আটকাচ্ছেন, যে কোনো হ্যারাস করছেন। তাহলে একই দাগ নাম্বারে দুটো বাড়ি হবে, একটা হয়ে গেছে আর একটা হবে, তাহলে ওটা যদি, এটা যদি ইল্লিগাল হয় তাহলে ওটাও ইল্লিগাল, তাহলে ওই বাড়িটা ভেঙে দিতে হয়, আর নাহলে একে বাড়ি করতে দিতে হয়। আপনারা কি গ্রামবাসী? আমরা গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।